হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেকই ভালো আছো। তো আজকে একটা আবার আমি মিনি ব্লগ তোমাদের সাথে নিয়ে আসলাম। তো আজকে আমি যাব একটা কীর্তনে, মানে সরি কীর্তনে না, মানে একটা বাউল গান যেটা হয়। এই বাউল গানটা কিন্তু আমাদের মানে শ্মশানেতে হয়, আমাদের বাড়ির পাশে একদম। তো যেখানে তোমরা অনেকেই দেখছো আমার ভিডিওতে, আমার ফটোতে, যে মহাদেব একটা আছে, বড় শিবলিঙ্গ, মানে একটা মূর্তি আছে। তো সেখানটায় কিন্তু আমাদের শ্মশান, আর শ্মশানের পাশে, মানে শ্মশানের পাশে আমাদের মহাদেব, কিন্তু ওখানেই হয় মানে বাউল গান। তো সরি আমি মানে কীর্তন বলে ফেলেছি। তো কীর্তনের মতো একটা জেস্ট। তো এখানে এই যে আমাদের শ্মশান, আর আমি এই ভিডিওটা কিন্তু ওদিনকে পোস্ট মানে মানে ওই দিনকে পোস্ট করা হয়নি, তার জন্য কিন্তু সরি। তো এই যে আমাদের মানে বাউল গান, মানে অনেক অনেক শিল্পীরা আসে, মানে এই শিল্পীরা কিন্তু কলকাতার সুন্দরবন, মানে ওইদিকে দূরের দূরের শিল্পীগুলো আসছে এখানে। আর এই যে দেখো, এই যে উপরে তোমরা মন্দিরটা দেখলে, এটা কিন্তু মহাদেবের কিন্তু অনেক এখানে মানে মানে রূপ রয়েছে, অনেক রূপের মূর্তি রয়েছে। মানে আর এদিকে এই যে একটা বট গাছ, এই বট গাছের পাশে একটা কিন্তু কালী মা আছে। এই যে এই কালী মন্দিরটা, আর দেখো এই চারপাশে কত সুন্দর, মানে এত সুন্দর লাগতেছে শ্মশানটা, মানে বুঝতে পারবো না যে এটা শ্মশান নাকি অন্য কিছু। মানে তার পাশে কিন্তু মানে লোক জ্বলা হয়। তো এটা শ্মশান কিন্তু একদমই মনে হয় না, মনে হয় একটা আলাদাই মানে দৃশ্য, মানে এত সুন্দর লাগে ওখানে গেলে, মানে কি বলবো আর। তো বন্ধুরা, এই পোস্টটা কিন্তু আমি সেদিনকে করতে চাইছিলাম, কিন্তু আর টাইম আমার কাছে ছিল না। তো এখন মানে এই শিল্পীটা এত সুন্দর মানে গান করে, মানে কি বলবো, লোকের ভিতর মানে এই একটা গুণ করে দেয়, মানে গুণ ঢোকাই দেয়, মানে মাথার যে জ্ঞান থাকে সেটা কিন্তু তৈরি করে দেয়। এই শিল্পীটা এত সুন্দর গান করে, মানে কত সুন্দর মানে বোঝায়। তোমরা যদি এখানে এসো গাইস, তোমরা কিন্তু একদমই বাড়ি যাওয়া কিন্তু মানে মন লাগবে না, তোমরা কিন্তু এখানে থেকেই যাবা। এত সুন্দর হয় এখানে, যাই হোক না কেন, ছট পূজা বা অন্য কিছু পূজা, এখানে কিন্তু অনেক সুন্দর হয় আমাদের এখানে। তোমরা এখান থেকে আমাকে একটা পছন্দ করে দাও, তো আমি কোনটা নেব। আমার বর কিন্তু পছন্দ করে দিচ্ছে না, ও বলে কি তুমি নাও, তুমি পড়বা তুমি নাও। তো বন্ধুরা মানে এখানে এসে মানে হ্যাঁ, আর খিচুড়ি মানে আমি একদমই খেতে পারিনি, এত ভিড় খিচুড়িতে, বাপ রে বাপ। তো এখানে চারপাশে মা আসলো, এখানে আমি দু একটা মানে জিনিস নিলাম, তারপর কানে টানে নিলাম, এই যে মালা টালা কয়েকটা জিনিস নিয়ে তারপরে এখন তো বাড়ি যেতে হবে গাইস, কারণ আমার ছোট বাচ্চা, আমি তো ততক্ষণ থাকতে কিন্তু পারবো না। তো আবার মানে আর আজকে কিন্তু মানে এত আকাশটা করছে, কি বলবো আর, মানে এখানে থাকা একদমই সম্ভব। সেদিনকে কিন্তু আকাশটা একদম ভালো ছিল না, মানে তাই এই আকাশটার মধ্যে মানে ভালো ছিল না, তাও বলে এত লোক, এত মানুষ, বাপরে বাপ, কোত্থেকে যে আসে, মানে অনেক মানুষ হয়েছে গাইস। এখানে কয়েকটা জিনিস নিয়ে আমরা চলে গেছিলাম কিন্তু খিচুড়ি খেতে। তো খিচুড়ি কিন্তু খেতে আমরা পারিনি, মানে এত ভিড় ছিল, আর উপর থেকে আমার একটা ছোট বাচ্চা, আমি কিন্তু অতক্ষণ কিন্তু থাকতে পারবো না। আর যদি এমনি আমি হইতাম তাহলে খিচুড়ি খেয়ে আসতাম। আর আমার একটা গাছ অভ্যাস আছে, মানে যে কোনোতে মেলায় গেম যাও না কেন, মানে তুমি দেখবা যে একটা মেয়ে মানুষ কিছু না নিলে ও কিন্তু বাড়ি একদমই আসবে না, কিছু না কিছু ওকে নিতেই হবে, যে হোক না কেন, কসমেটিক জিনিস হোক বা অন্য কিছু, মানে না নিলে কিন্তু বাড়ি আসা একদমই সম্ভব না। আর মেলায় এসে কিন্তু জিলিপি না নেওয়া, এটা তো আরও সম্ভব না, অসম্ভব। মেলায় এসে কিন্তু জিলিপি আমাদের নিতেই হবে, এটা কিন্তু আমাদেরই। তো কেমন লাগলো?